বন্ধুরা, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর পর্ব শেষ করে আমরা এখন চলছি বারকের টিলা, জাদুকাটা নদী এবং নীলাদ্রি লেক, শিমুল বাগান, এই চারটি জায়গা দেখার জন্য। আমাদের সাথে রয়েছে রিজার্ভ করা লেগুনাটি, যেটি আমরা সারাদিনের জন্য ভাড়া নিয়েছি। দুপাশে চোখ জুড়ানো সবুজ, এর ভিতর দিয়ে আমাদের এই লেগুনাটি এগিয়ে চলছে। কিছু দূর পর পর বিশাল বিশাল পাহাড়ও দেখতে পাচ্ছি আমরা, যেগুলি মেঘালয়ের পাহাড়, এই যে দেখছেন, এবং উপরে সুন্দর নীল আকাশ, চারপাশে ধানের জমি, বিস্তীর্ণ সবুজের ভিতর দিয়ে চোখ জুড়ানো সৌন্দর্য উপভোগ করছি। আমরা টাঙ্গুয়ার হাওর থেকে বারকের টিলা যেতে মোটামুটি 1.5 ঘন্টার মতো সময় লাগবে। এই সময়টা আমরা প্রকৃতি দেখে খুব ভালো উপভোগ করছি। এরপর হয়তো দিনের বাকি সময়টা আরও এনজয় করব। নীলাদ্রি লেক এবং জাদুকাটা নদীর সংলগ্ন এলাকাতে আমরা কিছুক্ষণের ভিতরে এখান থেকে ট্রলার উঠে আমরা ওই পারে যাব। সুন্দর, ওই পাশে ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ, মাঝখানে একটা নোম্যান্স ল্যান্ড, এবং খুবই সুন্দর ছবির মতো আর কি, দেখতেই পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, তারপর থেকে 1.5 ঘন্টার লেগুনা জার্নি শেষে আমরা এখন এসেছি এই সীমান্তবর্তী এলাকায়। এই যে এই পারে হচ্ছে পাহাড়গুলো, যেটা ইন্ডিয়াতে পড়ছে, আর আমরা এখন এই বালুর এই জায়গাটা পার হয়ে, এটা ট্রলার ঘাট আছে, আমরা ট্রলার ঘাটে যাব এখন হেঁটে এখান দিয়ে। তারপর ওখান থেকে আমরা যাব হচ্ছে বারকের টিলা এবং নীলাদ্রি লেক, শিমুল বাগানে যাব। তো এই এলাকাটা বিস্তীর্ণ বালু, এর ভিতর দিয়ে আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। খুব সুন্দর এই জায়গাটা, বর্ষাকালে প্রচুর পানি নিচেই থাকে মোটামুটি। অনেক লম্বা জার্নি শেষ করে আমরা এই পর্যন্ত আসলাম। তো সারা রাত তো জার্নি করলাম, এর ভিতরে সকাল থেকে আমরা এই প্রায় 1.4 ঘন্টা লেগুনা জার্নি করছি। আসলে দূর থেকে দেখে মনে হয় এখানেই বুঝি বাংলাদেশে, আসলে তা না। বাংলাদেশ আসলে অনেক বড়। এই যে পেছনের পাহাড়গুলো দেখতেছেন, এই পাহাড়গুলো সেই গত 3 ঘন্টা ধরে দেখতেছিলাম, কিন্তু 3 ঘন্টা এই পাহাড় আর শেষ হয় না। পাহাড়ের সামনে কিন্তু এখনো আসতে পারি নাই, এখনো পাহাড় অনেক দূরে, কিন্তু গত 3 ঘন্টা ধরে এই পাহাড়গুলো আমরা দেখতেছি। তো এখন দেখতে দেখতে সামনে যাবো আর কি। ট্রলার আছে, ট্রলার পার হয়ে ওই পারে যেতে হবে, দেন আবার হচ্ছে ব্যাটারি অটো অথবা বাইকে করে যেতে হবে নীলাদ্রি লেক, জাদুকাটা নদী আর শিমুল বাগানের দিকে। এখন এই জাদুকাটা নদীটা ফেরি দিয়ে পার হবো। উঠবে সবাই, এটা দিয়ে আমরা এই নদীটার ওই পারে যাবো।
টিলা বাইতে হইলো। তলার থেকে নামার পরে মোটামুটি একটু টিলা টাইপ, এটা হেঁটে উঠতে হবে। উপরে যাওয়ার পর এখান থেকেও দেখেন ভালোই দেখা যায়। সকাল থেকে তো একবারই নাস্তা করলাম, এটাতে কিছু নাই, তো অভিযাত্রী হয়ে গেলাম। আজকে কি বাদ রইল? আজকে লেক, পাহাড়, টিলা, পানি, নৌকা, কোনো কিছু বাদ রইল না। আজকে 100 পরিপূর্ণ সবকিছু। খুব চমৎকার। এই বালুময় জায়গাটা আমরা একটু আগে পায়ে হেঁটে আসছি। আমরা বারকেট টিলার উপরে, খুব সুন্দর প্রকৃতিময় জায়গাটা, সবুজ। এখান থেকে আমরা নেমে যাবো হচ্ছে নীলাদ্রি লেকে। খ্রিস্টান পল্লী, মানুষজন এখান থেকে বাইকে করে যাচ্ছে। আমরা অবশ্য পায়ে হাঁটা মিশন, মোটামুটি টুকটাক টুরিস্ট আছে। চমৎকার একটি ওভারভিউ এখান থেকে, খুবই সুন্দর। এখান থেকে ইন্ডিয়ার বর্ডারটা দেখা যায়, চেষ্টা করি জুম করে দেখানোর জন্য। এই যে কাঁটাতারে সীমান্ত, এই সীমান্তটাই হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। ট্যাকের ঘাট থেকে আমরা এখন যাচ্ছি শিমুল বাগানের দিকে। এই জায়গাটার অবস্থা দেখেন, রাস্তায় পাথর, এই পাথরের উপর দিয়ে যেতে হবে। এটা হচ্ছে পাহাড়ি ঢলের পানি, ওই সাইডটা হচ্ছে ইন্ডিয়া, এবং ওই যে ওখানে বাংলাদেশের শেষ সীমানা পতাকা উঠতেছে। আর এই বাড়িঘরগুলো হচ্ছে ভারতের ভিতরে পড়ছে, খুব কাছে। তো এই জায়গাটার কি খুব বাজে অবস্থা হয় কিনা। ইন্ডিয়া আসলে যাও বাবা যাও। বন্ধুরা, আমরা এখন আছি নীলাদ্রি লেকে। এই যে দেখেন কাঁটাতারে বেড়া, তার মানে হচ্ছে বেড়ার ওপাশটা হচ্ছে ভারত, আর এই বেড়া ঘিসে যে পাহাড়টা, এটাই হচ্ছে, এই পাহাড়টা ইন্ডিয়াতে, আর আমরা আছি বাংলাদেশে। জাস্ট 100 মিটারও হবে না, আরো কম জায়গায়। এইটা হচ্ছে নীলাদ্রি লেক। এটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা জলধারা। এখানে লেকটাতে আমরা আজকে গোসল করব, প্রিপারেশন নিয়ে আসছি। খুব সুন্দর, একদম সবুজ পানি, অসাধারণ। এই যে মানুষজন নৌকায় ঘোরাঘুরি করতেছে, খুব শান্তিপূর্ণ একটা পরিবেশ আছে এখানে। অন্যরকম একটা শান্তি কাজ করতেছে দেখা। গোসলের প্রস্তুতি চলতেছে, দেখি একটু ঠান্ডা শীতল পানিতে ডুব দেওয়া যায় কিনা। জায়গাটা খুব সুন্দর, টিলা বিস্তৃত এরিয়া। ঝলমল
ঝলমলে আকাশ, অপোজিটটাও খুব সুন্দর। বন্ধুরা, অবশেষে নীলাদ্রি লেকের আজকের মতো অভিযান শেষ। তো আমরা খুব সুন্দর একটা ভিউ পাইলাম এই জায়গায়। সাদাতও আছে। সাদাত কেমন লাগলো? পারফেক্ট। আসলে এখানে মন ভালো করার মতো খুব একটা সুন্দর জায়গা, অনেক পাথর, অনেক লোকজন। মোটামুটি আমরা খুব ঠান্ডা পানিতে গোসল টোসল করলাম। তো আমরা এখন আজকের মতো শেষ করবো আর কি। দূরে অনেক বড় বড় পাথর, যেটা আসলে ভারতের সীমানার ভেতরে, আমরা ওই দিকটায় যেতে পারলাম না। এখন আজকের মতো শেষ করব। নীলাদ্রি লেক অসাধারণ। আমরা আসছি নীলাদ্রি লেক শেষ করে সুনামগঞ্জের সেই বিখ্যাত শিমল বাগান, টাকারঘাট সংলগ্ন জাদুকাটা নদীর পাশাপাশি যেই শিমল বাগানটি গড়ে উঠেছে, এটি আসলে একটি ব্যক্তি মালিকানা প্রপার্টি। এখানে ঢুকতে 20 টাকা করে টিকিট লাগবে। মোটামুটি অনেক বড় এই বাগানটি, মোটামুটি অনেক বড়ই এলাকা নিয়ে সময় কাটানোর মতো জায়গা। এবারে কিছু সময় কাটানো সম্ভব। অনেক গাছ আছে। এখন তো আসলে শিমুল ফুলের সময় না, যে কারণে চারিপাশে সবুজ। যখন ফুল ফুটবে তখন কিন্তু প্রচুর পরিমাণ লালের সমারোহ থাকবে। সারি সারি গাছ, অনেক গাছ। আচ্ছা, আমাদের সবাই এখানে, এখন ঘোরাঘুরি শেষ, আমরা বেরো যাব। এই শিমুল বাগানের ভেতর দিয়ে আকাশটা খুব অসাধারণ লাগছিল। এই পাশটা দিয়ে মরুভূমির মতো দেখা যায়, সামনেই জাদুকাটা নদী। আজকের মতো আমাদের সুনামগঞ্জ পর্ব সমাপ্তি। আমরা সারাদিন মোটামুটি ঘুরলাম। তো আমরা সকালে গেলাম হচ্ছে তাহিরপুর থেকে গেলাম হচ্ছে আপনার টাঙ্গর হাওর। সেখান থেকে আবার আসলাম হচ্ছে বারকেট টিলা, জাদুকাটা নদী, গেলাম হচ্ছে নীলাদ্রি লেকে, দেন গেলাম হচ্ছে শিমুল বাগান। মোটামুটি খুবই টায়ার্ড সবাই, সবার চোখেই ঘুম, শরীরে ব্যথা। তো দিনের ভিতরে শেষটা পাওনা ছিল আজকে নীলাদ্রি লেকের গোসলটা। আসলে একদম পরিশ্রান্ত, ক্লান্তিহীন একটা সময় পার করতেছি এখন সবাই। আমরা এখন যে জায়গাটা দিয়ে হাঁটতেছি, এটা অ্যাকচুয়ালি নদীর জায়গা। এখন পানি নাই, তাই মরুভূমিতে পরিণত হয়েছে।
আর সবচেয়ে দুঃখজনক হলো এই ধরনের লোকাল টুরিস্ট স্পটে আসলে কোনো পৃষ্ঠপোষকতা নাই, নানান রকম ধান্দাবাজে ভরপুর। তো এটা আসলে আমাদের লোকাল ট্যুরিজমের জন্য নানান সমস্যা। এটা আসলে যদি দিনকে দিন বাড়তে থাকে, এমনিতেই তো ট্যুরিস্টের উপরে ফেট নাই, বাঙালিরা বিদেশ প্রীতি খুব বেশি, এভাবে চলতে থাকলে আর হয়তো দেশপ্রেম থাকবেই না, অন্তত ট্যুরিজমের ক্ষেত্রে। এই হচ্ছে অবস্থা। আলামিন খুব টায়ার্ড হয়ে গেছে, এক রাত ঘুম নাই। মুস্তাক গোসল হয়ে পরে ফ্রেশ, কামরুজ্জামান আছে, একটু পরে আবার ভূত হবো আমরা, ছাই বাবা হবো। এ বাবা মানে প্রচুর ডাস্ট আছে রাস্তাঘাটে যে কারণে। আর আমাদের এই নতুন ভাইজান আজকে মোটামুটি মডেলিং করে কিছু ছবিও তুলছে ভাই, তো আমরা দেখবো ছবিগুলো পরে। ভালো পাতি থাকে, এই হচ্ছে অবস্থা আর কি। কোনো ভালো পাতি থাকলে আপনি যোগাযোগ করতে পারেন। আমাদের সবার পেছনে আছে শাহাদাত, আসতেছে একটু পেছনে পড়ছে। কেন রিঙ্কু? Thank you. রিঙ্কু ব্যস্ত আছি।